এই সমাজে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে যাবেন না। মনে রাখবেন, সুসময়ে বন্ধু সবাই, দুঃসময়ে কেউ পাশে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতে প্রথমেই দেখলেন অনেকগুলো রুটি। হ্যাঁ, আজকে আমরা অনেকগুলো রুটি বানাইতেছি, আর এগুলো হচ্ছে লাল আটার রুটি। আচ্ছা, আপনারা কি কখনো লাল আটার রুটি খেয়েছেন? কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে প্রায় আমি 2 কেজি আটার রুটি একসাথে বানাবো, কারণ হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই রুটি বানাতে ইচ্ছে করে না। আর এখন বর্তমানে কি একটা সমস্যা হয়েছে, এখন বর্তমানে বিস্কিট কোনো কিছুই, ব্রেড বিস্কিট কিছুই মজা লাগে না। জানি না কেন এমন হয়, আপনাদের এমন হয় কি না জানাবেন। তবে আমি এখন কোনো কিছুতেই আমার কাছে ভালো লাগে না কেন জানি। আমার কাছে মনে হয় কি, একটা পরোটা দিয়ে 1 কাপ চা যদি আমি খাই, সারাদিনের মধ্যে আমার কোনো খিদা লাগে না। এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস। তো যাই হোক, আজকে হচ্ছে আমি অনেকগুলো রুটি বানাইতেছি, আর এই রুটিগুলো হচ্ছে আমি সংরক্ষণ করব। আর এই জন্য হচ্ছে আমি রুটিগুলা পুরোপুরি ভাজবো না, অর্ধেক একটু আধা ভাজা করে তারপর হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। প্রতিদিন আসলে রুটি বানাইতে ভালো লাগে না, চাইলে আপনারা এইভাবে বানাইতে পারেন। আর লাল আটার রুটি দেখে রুটির কালারগুলো একটু কেমন হয়েছে না, আমি হচ্ছে রুটিগুলো ভেজে তারপর হচ্ছে রুটিগুলার একটু ফ্যানের নিচে রাখছিলাম একটা সুতি কাপড়ের উপরে। তারপরে হচ্ছে অবশ্যই কাপড়টা ধোয়া ছিল, আর ওই কাপড়ের উপরে আমি রুটিগুলো হচ্ছে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে করব। গরম আবার একসাথে রাখা যাবে না, তাহলে হচ্ছে একটার সাথে একটা ঘেমে নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমি সবগুলা রুটি, তবে আমার আজকের রুটিগুলা কোনো গোল শেপের হয় নাই, এক একটা এক এক রকম হয়েছে, মানচিত্রের মতো। আসলে নিজেরা খাবো এই জন্য আর তেমন কোনো করি নাই। অনেকগুলা রুটি বানাইতে হয়েছে, বুঝতেই পারছেন। 2 কেজি আটার রুটি একসাথে বানানো হয়েছে। তো যেগুলা ফ্যানের বাতাসে ঠান্ডা হয়েছে, এগুলা হচ্ছে সব একটার উপর একটা করে এইভাবে যদি আপনি রেখে দেন, তাহলে আপনি কয়েকদিনের মধ্যে আর রুটি বানাতে হবে না। চাইলে আপনারাও রাখতে পারেন, যারা বেশি ব্যস্ত মানুষ। হয়তো অনেক মানুষ আছেন চাকরিজীবী, আমাদের অনেক বোনেরাও আছেন চাকরিজীবী, তারাও এইভাবে রাখতে পারেন। তো এইভাবে আর কি আমি রেখে দেই, কারণ হচ্ছে সব সময় সব কাজ একসাথে করতে গেলে সকালবেলা দেখবেন, এই যে আমি রাত্রের বেলা কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিতেছি, বুঝছেন। আর আমি সবাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা যারা ভিডিও বানান তারা হচ্ছে ভিডিওগুলো রাত্রে এডিট করে শিডিউল করে রাখবেন, তাহলে দেখবেন দিনে আপনার এত বেশি প্যারা থাকে না। আমি তো বেশিরভাগ রাত্রে ভিডিওগুলো এডিট করি, আমার যখন রাত্রে সবাই ঘুমিয়ে যায়। আর দিনের বেলা তো ভিডিওতে ভয়েস দেওয়া যায় না, আমাদের বাসায় আবার কাজ চলতেছে, বাড়িওয়ালা বিল্ডিং বানাইতেছে, ওইখানে আবার হচ্ছে আমি ওই ভয়েস দিতে গেলে অনেক বেশি শব্দ হয়। আপনারা চাইলে এইভাবে ভিডিওগুলো শিডিউল করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।